ক্লাস 8-এর 2025 এটা। হুম। ফাইনাল এক্সাম ম্যাথের। তো কিছু কোশ্চেন নিয়ে কিছু ব্যাপার আছে, আগে থেকে বলে দিই কোশ্চেনটা যে খুব সোজা, একদম সোজা তা নয়। ম্যাথামেটিক্সে শর্ট কোশ্চেনে দেখতে পাচ্ছি আমি যথেষ্ট ব্রেন ইউজ করতে হবে, যে ব্রেন বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের এখনো পর্যন্ত হচ্ছে না, কারণ স্কুলের শিক্ষকের একদমই অবস্থা খারাপ। শিক্ষকরা নেই, স্টুডেন্টরাও সেই ধরনের পড়াশোনা করছে, সেই লেভেলের কিছুই করছে না, ফাঁকি দিচ্ছে। তো সেই লেভেল অনুযায়ী প্রচন্ড কঠিন, না হলে কিন্তু খুব দারুণ। এমনিতে কোশ্চেন প্যাটার্ন দারুণ, মানে একজন স্টুডেন্ট কি শিখেছে ক্লাস 8-এ বোঝার জন্য দারুণ কোশ্চেন করেছে। আচ্ছা, চলো শুরু করি। -3 4 বিন্দুটা, আচ্ছা আমরা একের দাগের একের দাগেরটা করছি আমি। একের দাগের একেরটা বলছে এখানে -3 4। -3 4 যদি আমরা ছক কাগজ মনে করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ এক্স, আর এটা ওয়াই ড্যাশ ওয়াই। এই অঙ্কে দেখো, মনে করো তোমার -3 4 মানে কত হবে, এক্স অক্ষ বরাবর -3 আসবে এইরকম এরকম একটা জায়গায়, আর উপরের দিকে 4 ঘর 4, তাই তো? তার মানে এইখানে আমার বিন্দুটা হবে -3 আর 4 বিন্দুটা। তাহলে ওয়াই অক্ষ থেকে কতটা দূরে, -3, তাই তো? অ্যান্সার হবে আমার -3, তো অ্যান্সার হয় না, -3-এর পরম মান দরকার হয়, মানে পরম মান মানে 3। 3 একক, 3 একক দূরত্বে আমার আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 3 একক দূরে আছে। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এবার আমরা যাব, হুম, এটাকে ক্রস করে দিই। আচ্ছা, একের দাগের আমরা যাই এবার দুয়েরটা। দুয়েরটায় বলেছে কি, দুয়েরটায় তোমার বলেছে √3, সরি, √3 নয়, 3√0.027 কিউব, এই অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই বলো এই যে 3 রুট দিয়েছে, এই যে এইটা, এটা মানেটা কি? এটা মানে হলো 0.027। আমার স্টুডেন্টদেরকে আমি আগে থেকেই বিভিন্নভাবে এটা করিয়ে রেখেছি। এখানে 1/3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার তোমাকে বের করতে হবে এর ভেতরের কাজগুলো, করি আগে তারপর বলছি। দশমিকের পর তিনটে সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে একের পিছনে তিনটে শূন্য, আর উপরে 27 হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 27 মানে কিসের কিউব, 3-এর কিউব, 3 3 9 3 27, আর এইটা মানে 10-এর কিউব। ঠিক আছে, ইন্টু a টু দি পাওয়ার 1/3, হোল টু দি পাওয়ার, সরি, 3 টু দি পাওয়ার 1/3 নয়, a টু দি পাওয়ার কি আছে, 3 আছে, কিউব, আর হোল টু দি পাওয়ার 1/3। এই ব্যাপারটা হয়ে আছে, এই ব্যাপারটা না জানলে তোমরা করবে কি করে? এবার হোল টু দি পাওয়ার 1/3 মানে সবেরই 1/3, মানে 3 এর কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু কিউব হোল টু দি পাওয়ার 1/3, আবার নিচে 10 কিউব হোল টু দি পাওয়ার 1/3। ঠিক করে বুঝবে যারা সেকেন্ড, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, না জানার কিছু ছিল না। যাই হোক, এই, তার মানে এখানে আছে 3, এখানে আছে এখানে আছে 10। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 0.3 এইটা হবে আমার অ্যান্সার। বুঝলে তো কি ধরনের অঙ্ক দিয়েছে? এই ধরনের অঙ্ক দিয়েছে। তো একটু আমার মনে হয়েছে এইগুলো কনসেপচুয়াল ব্যাপার, মানে যারা একদম ফাঁকি দিয়ে পড়েছে তাদের পক্ষে করাটা সত্যিকারেই অসম্ভব ব্যাপার। আজ তারপরে দেখো, 3-এর দাগের বলেছে 180 ডিগ্রি -x ডিগ্রি। কারণ প্রথমে আমি ভেবেছিলাম 180 টু দি পাওয়ার 0, না, টু দি পাওয়ার 0 না, 180 ডিগ্রি ওটা।
কোণের সম্পূরক কোণ। সম্পূরক কোণটা কি? একশো, দুটো কোণ মিলে যেন, দুটো কোণের সমষ্টি যেন 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ যদি এইটা হয়, তাহলে আরেকটা কোণ কত? 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেব, মানে 180 ডিগ্রি মাইনাস যেটা দেওয়া আছে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। ঠিক আছে, এটা হবে এই কোণের সম্পূরক কোণ। তার মানে কি দাঁড়াচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস x ডিগ্রি। তাহলে 180 180 কে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x ডিগ্রি হলো আমার অ্যান্সার। বোঝা গেল? x ডিগ্রি হবে অপর সম্পূরক কোণ। ওকে, বোঝা গেল? আশা করি বোঝা গেল। আচ্ছা চলো তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক হচ্ছে IV চারেরটা, একের দাগের চারেরটা। x/p ইকুয়াল টু 1/p মাইনাস 1/x হলে, এক্স কি চাইছে? হলে x × x1 - x এর মান কত? তাই তো, এইটা সমান কত, এইটা চাইছে। তাহলে এই দিক থেকে আমাকে সলভ করতে হবে, সলিউশন। ঠিক আছে, সলিউশন করি। x/p ইকুয়াল টু, আগে অঙ্কটা তুলে নি, p মাইনাস 1/x, অর বা যেটা বলবে x/p। আমি আমার এরকম করব, কে অন্যরকম করবে আমার জানা নেই। আচ্ছা, এটা করি px, এখানকার লসাগু px, এখানে যাবে x মাইনাস p। ওকে, তারপরে যাই, এর নিচে যাই, আর এখানে পি, পি কেটে গেল, তাহলে এক্স পড়ে থাকলো, এক্স কে এই ধারে গুণ করে দাও, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন, x² বাই টু এক্স মাইনাস পি। আমার যেটা চেয়েছে সেটার জন্য আমাকে এক্স কে নিয়ে আসতে হবে এই ধারে। আচ্ছা ঠিক আছে, x² মাইনাস এক্স নিয়ে আসলাম, ইকুয়াল টু মাইনাস পি। আর আচ্ছা, এক্স কমন নাও, x - 1 ইকুয়াল টু মাইনাস পি। আচ্ছা, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, মানে বাম পক্ষ ডান পক্ষকে। ঠিক আছে, মাইনাসকে দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে এধারে কি হবে? আর যদি মাইনাসকে দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? মাইনাসটা চলে যাবে ভেতরে, তাহলে x1 - x, এটাই তো চেয়েছে, আর এধারে পি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এধারে উল্টে গেল। তাহলে এইটাই তো আমার চেয়েছে, দেখে নিই একবার। এটাই চেয়েছে, x × 1 - x সমান কত? x × 1/x এর মান হচ্ছে p, আমার অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল এই ধরনের অঙ্ক। আচ্ছা, তোমরাও করতে পারো আমার সাথে অঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করে আমাকে কমেন্ট সেকশনে বলো তোমরা পারছো কিনা। আচ্ছা, এর x%, এবার এর একদম যেরকম আছে তোমরা করে নেবে। এর x% সমান বি এর y%-এর সমান, তার মানে ইকুয়াল টু বি এর y%, a/b চাইছে। মানে কি, a/b মানে a/b চাইছে। ঠিক আছে, অর বা যেটা বলবে, এর x% মানে a × x/100, আর বি এর y% মানে b × y/100। ওকে, একশো একশো ক্যান্সেল আউট। और a/b চাই, কোনাকুনি গুণ, বিটাকে নিচে নিয়ে আসো, a/b ইকুয়াল টু ওয়াই এখানে আছে উপরে, এক্সটাকে নিচে নিয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। और a/b চাই, a/b মানে ভাগ মানেই তো a/b, অনুপাত y/x। অ্যান্সার কমপ্লিট। এইরকম সোজা সোজা অঙ্ক একটু জানলে হবে, না হলে হবে না। ঠিক আছে, এবার আমরা পরেরটায় যাই। আচ্ছা, তো এরপরে দিয়েছে এইটা, এইটা দেখেই সবাই ভয় পেয়ে গেছে, অনেকেই ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওয়ান মাইনাস, দেখি আমরা পারি কিনা। 1 - 1/2 ইন্টু দিয়েছে 1 - 1/3 ইন্টু, আচ্ছা ডট 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 মানে ওরকম চলছে গুণ, ইন্টু লাস্টেরটা দিয়েছে 1 - 1, সরি,
এটা কি হয়ে গেল? 1 - 1/11, ঠিক কিনা? আচ্ছা, দেখো, সরল করতে বলছে এটা। 1 - 1/2 মানে কি? দেখো, 2 একে 2 -1 মানে 1-এর 2 গুণিত, এটা যদি হয় 3 × 3 = 3 -1 মানে কত? 2-এর 3। আচ্ছা, আরেকটা মানে ডট 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 আছে, এর পরেরটা কি হবে? 1 - 1/4 মানে কত? একটা লাইন করি, নিচে 4 হবে, 4 একে 4 -1 3, ডট ডট ডট, যদি এখানে যাই, এখানে কি হচ্ছে? 11, 11 একে 11, 10। তার মানে দেখো, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এইটা কাটছে, আবার এইখানে এখানে কাটছে, তার মানে এখানে এর আগেরটাও এমন থাকবে, মানে 9/10 থাকবে, তার মানে 10 10ও কেটে যাবে, এই 4 4ও কেটে যাবে। তাহলে কে পড়ে থাকবে আলটিমেটলি? এখানে 11 পড়ে আছে, না 1 পড়ে আছে, তার মানে এটা হবে 1-এর 11। এটা হবে আমার অ্যান্সার। এটা কি একটু ট্রিকি কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। তাহলে আমরা এই করে একের দাগের 3টে শর্ট কোশ্চেন পেয়ে গেলাম, করতে পারলাম। অন্যান্য স্কুলের মতো একদম জল ভাতের কোশ্চেন নয়, একটু স্ট্যান্ড কোশ্চেন। তুমি কি শিখেছো 7 8 এর আগে? সব মিলিয়ে একটা কোশ্চেন। সম্প্রকন পুরক্ষণ তোমাদের 5 থেকে শেখানো হচ্ছে। হ্যাঁ, কিউব টিউব এই সমস্ত হলে 8-এ শেখানো হচ্ছে। স্থানাঙ্ক তোমরা শিখছো, তুমি একদম 6 7 সব শিখছো। এর করা, পার্সেন্টেজ করা, সেগুলোও শিখেছো। ফলে এগুলো সবই তোমার একদম 5 6 7 8 সব মিলিয়েই কোশ্চেন হয়েছে। ভুল করেছে বলা যাবে না, কিন্তু তোমরা যেভাবে পড়ো, ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, তা সেই অনুযায়ী এটা তাও করতে হবে, ভালো বলতে গেলে এগুলো করতে হবে। ঠিক আছে, এরপরে 2-এর দাগেরটা আমি পরের ভিডিওতে দেবো। সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওটা দেখো।